Welcome to Hospital OS by MI Software Musketeers Idea Limited. আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব কিভাবে আমাদের হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার মডিউলে ডক্টরদের লিস্ট আপডেট করতে হয়। আমরা প্রথমেই ডক্টরের লিস্ট আপডেট করতে গেলে আমাদের হসপিটাল অ্যাডমিনে ডক্টর লিস্ট অথবা সার্ভিস রিসোর্স অপশনটি পাবেন। সেখানে গিয়ে যখন ক্লিক করবেন তখন আপনি হিউম্যান রিসোর্স এবং এই ট্যাবটা পাবেন। হিউম্যান রিসোর্সে আপনি এখানে গ্রুপ তৈরি করে নিতে পারেন। নতুন গ্রুপ তৈরি করতে গেলে এখান থেকে নতুন গ্রুপ লিখলে আপনার একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। আমাদের অলরেডি দুইটা গ্রুপ আছে। আমরা কনসালটেন্ট গ্রুপের ভিতরে আমরা দুইটা অলরেডি অ্যাড করেছি। যদি এডিট করতে হয় এখান থেকে এডিট করব, আর যদি আমাদের অ্যাড করতে হয় তাহলে আমরা দেখি 3 নাম্বারটা আমরা কিভাবে অ্যাড করব। এখানে একটি ডক্টর নেম আছে এবং এখান থেকে গিয়ে আমরা অ্যাড রিসোর্স দিব। তখন আমাদের প্রথমে চেক করে দেখতে হবে যে আমাদের অলরেডি এই রিসোর্স আছে কি নাই। তাহলে এখান থেকে চেক করে দেখলাম এই রিসোর্স নাই, তাহলে আমরা এখান থেকে অ্যাডে গিয়ে এখানে আমরা ডক্টর দিয়ে একটা প্রোফাইল তৈরি করে নিব। আমাদের এখানে ডক্টর দিলাম এবং আমাদের এখানে এই নতুন যে ইয়েটি আছে এটা অ্যাড হয়ে গেল। এটা সিলেক্ট করে নিব আমরা। যদি না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট হয়ে যাবে এবং আমরা এখান থেকে আবার ডক্টর নেমে আমরা এটা দিব। এবং এখানে যেটা করব আমরা ইউজার হিসেবে আমাদের অলরেডি যেটা অ্যাড করা আছে এরকম একজন ইউজার দিব। যেহেতু এই ডক্টররা লগ ইন করবে না, সেহেতু যে কোনো একজন ইউজার দিলেই হবে। আর যদি ডক্টর লগ ইন করে তাহলে তার নামে আগে একটা ইউজার ক্রিয়েট করে আসতে হবে, তখন ইউজারকে লিঙ্ক করে দেওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমরা যে কোনো আগের কোনো একজনকে আমরা এখানে অ্যাড করে দিলাম এবং এখানে এতটুকুই আমাদের দিতে হবে। যদি চাই আমরা শর্ট ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন, যখন তাদের প্যাড ইউজ হবে প্রেসক্রিপশনের জন্য তখন ওইটা। আর আপাতত আমাদের কিছু দেওয়ার দরকার নাই, বা শুধু নাম লিখে দিলেই হবে। এখান থেকে সাবমিট দিলে আমাদের এখানে সার্ভিস কোডটা দিতে হবে। যেমন আমরা এখানের ভিতরে একটা সার্ভিস কোড দিয়ে দিলাম। তাহলে যেটা হলো আমাদের 3 নাম্বার রিসোর্সটা তৈরি হয়ে গেল। আমরা আবার 4 নাম্বার রিসোর্সটা তৈরি করি বা ডক্টর তৈরি করি। এখানে আপনারা যেটা তৈরি হলো এটা এখান থেকে দেখতে পাবো। একই রকম আমরা এখান থেকে চেক করে দেখি যে আছে কিনা নাই। তাহলে আমাদের এখানে অ্যাড করতে হবে, রোল দিতে হবে ডক্টর এবং নাম দিব আমরা। অ্যাড হয়ে গেল। এখানে আমরা এখানে গিয়ে সার্চ করে এই ডাক্তারকে অ্যাসাইন করে দিব এবং এখানের ভিতরে এটা দিব। আর কোড 101, শর্ট ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন, সাবমিট। এইভাবে আমরা একজন কনসালটেন্ট ডক্টর আমরা অ্যাড করতে পারি। এবং এটা অ্যাড হলো কিনা আমরা কিভাবে চেক করতে পারবো? বিলিং এ গিয়ে আমরা ইনভেস্টিগেশন রিপোর্টে যদি অ্যাড নিউ করতে যাই, এখানে কনসালটেন্ট বা ডক্টর নামে যাকে আমরা অ্যাড করলাম এটা চলে আসবে। সো তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাড হয়েছে। তো এরপর আমরা যে জিনিসটাকে অ্যাড করতে পারি সেটা হচ্ছে যে আমরা রেফারার, এখানে যে রেফারাল লিস্ট দেখায় রেফারারটাকে আমরা কিভাবে অ্যাড করতে পারি। আমরা একই রকম ভাবে হসপিটাল অ্যাডমিনে যাব এবং এখানে গিয়ে আমরা ক্লায়েন্ট এন্ড এজেন্ট নামে যে অপশনটা আছে এখান থেকে আমরা অ্যাড করতে পারি। তাহলে সেক্ষেত্রে এখানে এক্সিস্টিং যদি আমাদের কোনো মানে ক্লায়েন্ট থাকে অ্যাড করা, তাহলে এটা এখানে দেখাবে। আর যদি ক্লায়েন্ট না থাকে তাহলে এখানের ভিতরে আমাদের ওইটা দেখাবে না। তাহলে কিভাবে আমরা এখান থেকে তৈরি করতে পারি? কন্ট্যাক্টে গিয়ে আমরা নতুন একটি ইয়ে তৈরি করব এবং এখানে গিয়ে আমরা নাম লিখব। যেমন কোনো একজন এজেন্ট বা রেফারার যদি থাকে তাহলে রেফারারের নাম যদি আমরা এখানে লিখি, তাহলে এখানে যদি আমরা রোল দিয়ে দিই, একটা রোল দিয়ে দিলাম যে এজিই, এজেন্ট নামে। আমরা রেফারারদেরকে আমরা এজেন্ট নামে রোল দিই। তাহলে এখানে আমরা রেফারার এরকম নামে দিয়ে এখানে এজেন্ট দিয়ে সেভ করে দিলেই তার নামে একটা এজেন্ট তৈরি হয়ে যাবে। বা এবং আমরা যদি চাই যে এখান থেকে আমরা ক্লায়েন্ট দিব, একই রকম ভাবে এখানে ক্লায়েন্ট দিলে ক্লায়েন্টের নাম এখানে তৈরি হয়ে যাবে। ক্লায়েন্টের নামটা এখানে দিতে হবে, এখান থেকে তৈরি হয়ে যাবে। আমরা আবার যদি একটু দেখি আমরা কিভাবে এখানে আসলাম। যেমন এখানে ভিতরে অনেকগুলো নাম দেওয়া আছে, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হসপিটাল অ্যাডমিনে ক্লায়েন্ট অ্যান্ড এজেন্ট। এখানে গিয়ে আমরা এখান থেকে অ্যাড ক্রিয়েট দিব। যদি আমরা ক্রিয়েট দিই, ক্রিয়েট দিলে এখানে এসে আমরা ডক্টরের নাম এখানে দিয়ে আমরা এজেন্টের নাম দিব অথবা ক্লায়েন্টের নাম দিব। আর এখানে আমরা ক্লায়েন্ট হইলে ক্লায়েন্টের রোলটা দিব ক্লায়েন্ট, আর যদি সে হয় এজেন্ট তাহলে এখানে দিব হচ্ছে এজিইএনটি, এজেন্ট।
যদি এমন হয় যে একই মানে কি বলে পার্সন ক্লায়েন্ট এবং হচ্ছে এজেন্ট দুইটাই, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে একবার ইয়ে দিয়ে বা অ্যাড মোড দিয়ে তাকে আবার এখানে ক্লায়েন্ট দিব, তাহলে দুইটা সেভ হবে, দুইটা নাম্বার সেভ হবে, একটা ক্লায়েন্টের আইডি পড়বে এবং আর একটা হচ্ছে এজেন্টের আইডি পড়বে। তো এইভাবেই আমরা মূলত সার্ভিস রিসোর্স মানে হচ্ছে কনসালটেন্ট ডক্টর এবং হচ্ছে ক্লায়েন্ট এবং এজেন্ট আমরা এখান থেকে অ্যাড করতে পারি। ধন্যবাদ সবাইকে।